তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকেও আলোচনা হবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। কি সেই বিষয়? এই যে সামনেই ফলহারিণী অমাবস্যা, হাতে আর 1 মাস মতো সময়ও নেই। সেক্ষেত্রে ফলহারিণী অমাবস্যার যোগে সৌভাগ্য লাভের উপায়, কি কি উপায় করলে সেই সৌভাগ্য লাভ আপনিও করবেন, আজকে মূলত সেই বিষয়েই আলোচনা হবে। এবং সেই বিষয়ে আলোচনায় ঢুকবো তার আগে জানিয়ে রাখবো, এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে, ফোনে ইউটিউব রয়েছে এবং সেখানে গিয়ে সার্চ করুন CTVN AKD+। চলে আসবে লোগো এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তীতেও এই অনুষ্ঠান দেখার জন্য কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে মূলত যে বিষয়টি আপনাদের শুরুতেই জানিয়ে দিলাম, সেই বিষয় নিয়ে যিনি আমাদের গাইডলাইন দেবেন, যিনি আমাদের আরো বিস্তারিত জানাবেন, আর কেউ নন, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। তাদেরকে অনেক স্বাগত। প্রথমেই আমার দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মূলত আজকের অনুষ্ঠানের সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগ। এই ফলহারিণী অমাবস্যার যোগ নিয়ে প্রচুর মানুষ আমায় প্রশ্ন করেন। আমি গত বছরও আমি ফলহারিণী অমাবস্যার যোগ নিয়ে আপনাদের বলেছি। এবছরের যে ফলহারিণী অমাবস্যার যোগ সম্বন্ধে এবং এই ফলহারিণী অমাবস্যার যোগটা কি কারণে এই ফলহারিণী অমাবস্যার যোগে আপনারা গ্রহদোষ থেকে শুরু করে মায়ের পুজো করবেন, সেই বিষয়ে আমি কিন্তু কিছু তথ্য